যে ইয়ামিন যিনি আছেন উনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ থেকে চাঁদা হয়রানি করছেন বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন মানুষ আমাদেরকে অভিযোগ দিচ্ছে জালমূল্য ওলাকেও তিনি ছাড় দেয়নি, সেই ইয়ামিন এখনও কক্সবাজার ডিসি অফিসে বিদ্যমান রয়েছে। আমরা আজকে যেটা ডিসি মহোদয় বরাবর স্মারকলিপি দিয়েছি ওখানে স্পেসিফিকলি আমরা বলেছি, কারণ হচ্ছে কি ওনার বিরুদ্ধে না গিয়ে আমরা কার বিরুদ্ধে যাব। আমরা দেখেছি দ্বাদশ যেটা আমাদের নির্বাচন ছিল সেই নির্বাচনে কিভাবে দিনের ভোট রাতে হয়েছে, তৎকালীন উনি ছিলেন এডিএম এবং রিটার্ন কর্মকর্তার ভূমিকা পালন করেছিলেন। তাহলে আমরা ওনার বিরুদ্ধে অ্যাকশনে না গিয়ে কার বিরুদ্ধে যাব। আর যেটা হচ্ছে কি 5ই আগস্টের আগে আমাদের উপর যেগুলো হামলা হয়েছিল, আমার বোনের উন্না ধরে টান দিয়েছে এবং আমাদের 4 জন শহীদ হয়েছে কক্সবাজার জেলায় এবং অনেকজন আহত হয়েছে, এখনও অনেকজন পঙ্গুত্ব বরণ করেছে। তো এখন পর্যন্ত যারা স্বৈরাচারের ওই দূষরগুলোদেরকে একটা প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে আমরা তাদেরকে জানান দিতে চাই যে আমার কক্সবাজারে আর দূষরের বা বৈষম্যের কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। এবং এই প্রশাসনের থেকে বিভিন্ন সেক্টরে ঝালমুড়ি বিক্রেতা থেকে যে আপনার কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছে আপনারা দেখেছেন, ঝালমুড়ি বিক্রেতা থেকেও চাঁদার দাবি করেছে, চাঁদা নিয়েছে। এবং বিভিন্ন সেক্টর থেকে আপনার যিনি যে ইয়ামিন যিনি আছেন উনি বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ থেকে চাঁদা হয়রানি করছেন বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন মানুষ আমাদেরকে অভিযোগ দিচ্ছে। এই বিষয় নিয়ে আমরা জেলা প্রশাসক বরাবর একটা স্মারকলিপি দিয়েছি এবং হচ্ছে কক্সবাজারে যে জনপ্রশাসনের মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি ডিসি মহোদয় বরাবর দিয়েছি। আমরা উপদেষ্টাদেরকেও এই বিষয়টা জানাবো। আরেকটা বিষয় হচ্ছে এই কক্সবাজারে যারা আওয়ামী লীগকে এখনও পর্যন্ত প্রশ্রয় দিচ্ছেন তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি। জালমূল্য ওলাকেও তিনি ছাড় দেয়নি, সেই ইয়ামিন এখনও কক্সবাজার ডিসি অফিসে বিদ্যমান রয়েছে। আমরা কক্সবাজার জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 95% বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের প্রায় 95% সাধারণ শিক্ষার্থীর ছাই কক্সবাজারে যারা আন্দোলন প্রতিহত করার চেষ্টা করেছিল, যারা নির্দেশক ছিল, তাদের সবার শাস্তিমূলক বদলি। তারই সুবাদে আজকে আমরা কক্সবাজার জেলা প্রশাসককে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর প্রশাসককে মাধ্যম করে একটা স্মারকলিপি দিয়েছি। সেখান থেকে আমরা চাচ্ছি তার শাস্তিমূলক বদলি হোক কক্সবাজার থেকে। তারও পাশাপাশি আপনার কক্সবাজার জেলার বিভিন্ন সেক্টরে যারা আওয়ামী লীগ দূষরের দালালি করত সবাইকে যাতে কক্সবাজার থেকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়, তাকে এখান থেকে অপসারণের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলার পক্ষ থেকে আমরা জোর দাবি জানিয়েছি। একই সাথে এই স্মারকলিপি দিয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ব্যবস্থা পাঠানোর ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারাই আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে কাজ করে যাচ্ছে